শুরু করলাম চাপিলা ফ্রাই দিয়ে। এবার কাচকি মাছ ট্রাই করার পালা। আমাদের মতো বহু পর্যটক কাপ্তাইতে এসে আটকে গিয়েছে, তাদের পরবর্তী গন্তব্যস্থানে যেতে পারছে না। বড়ইছড়িতে গিয়েও আমরা তেল পেলাম না। অবশেষে শূন্য হাতে আমরা আবার লেকশোরের দিকে রওনা দিয়েছি। তার আগে আমরা জেটি ঘাটে যাব। সেখান থেকে একটি বিখ্যাত হোটেল থেকে আমরা আজ দুপুরের খাবার কিনে তারপর লাঞ্চটা করব। আমরা পৌঁছে গিয়েছি জেটি ঘাটে। এখানেও কিছু খোলা তেলের দোকান দেখা যাচ্ছে। আমরা এখানেও যোগাযোগ করে অকটেন পেলাম না, শুধু ডিজেল এবং কেরোসিন আছে, যা দিয়ে কাপ্তাই লেকে ট্রলারগুলো চলে থাকে। আমরা কিছু মাঝির সাথে কথা বলেছি ট্রলার কত টাকা করে ঘন্টা। প্ল্যান ছিল বিকেলবেলা আমরা ট্রলারে ঘোরাঘুরি করব, কিন্তু পরবর্তীতে আমাদের সেই প্ল্যানটি আর কার্যকর হয়নি। কারণ আমরা যেখানে তেলের সন্ধান করছিলাম সেখান থেকে বলা হয়েছে সব সময় প্রস্তুত থাকতে, যে কোনো মুহূর্তে আমাদেরকে ফোন দিলে আমরা যেন বাইক নিয়ে তাদের নির্ধারিত স্থানে চলে যাই তেল সংগ্রহে। তাই কাপ্তাইতে কোথাও ঘোরাঘুরিও করতে পারছিলাম না। এই সেই বিখ্যাত কাপ্তাই ধাবা। এখানের খাবারগুলো নাকি খুবই সুস্বাদু, লোকমুখে শুনেছি। আমরাও চলে এসেছি এই কাপ্তাই ধাবাতে দুপুরের খাবার কিনতে। হিমু ভাই এবং আমি তাদের মেনু দেখার পরে চাপিলা মাছের ফ্রাই, কাচকি মাছের ভুনা, কাতল মাছের চচ্চড়ি এবং সাথে পাতলা ডাল নিয়েছি আজকে দুপুরে খাবারের আয়োজন হিসেবে। অর্ডার দেওয়ার 5 মিনিটের মধ্যেই খাবার প্রস্তুত হয়ে গেল। এখন আমরা রিসোর্টে ফিরে যাচ্ছি। এই হলো কাচকি মাছের ভুনা, এটা ছিল ছুরি শুটকি, আর এটা আরেকটি মাছের ভর্তা। এটা হচ্ছে চাপিলা ফ্রাই। শুরু করলাম চাপিলা ফ্রাই দিয়ে। চাপিলা ফ্রাইটি খেতে অসাধারণ ছিল, কিছুটা চিপস চিপস ভাব ছিল। এরপরে নিয়ে নিলাম ছুরি শুটকি ভর্তা। এই ভর্তাটি এত মজাদার ছিল যে এই ভর্তা দিয়েই আমি প্রায় ম্যাক্সিমাম ভাত খেয়ে ফেলেছিলাম। ছুরি শুটকি মাছের ভর্তাটি আসলেই অসাধারণ ছিল। আমি এই ছুরি শুটকি মাছের ভর্তা দিয়ে অনেকখানি ভাত খেয়ে ফেলেছিলাম। এবার কাচকি মাছ ট্রাই করার পালা। যদিও কাচকি মাছের ভুনার কালারটা খুব একটা আকর্ষণীয় ছিল না, পরবর্তীতে টেস্ট করে আমার কাছে এই কাচকি মাছের ভুনাটি তেমন ভালো লাগেনি। এবার একটু পানি খেয়ে নেওয়ার পালা। এবার কাতল মাছ ট্রাই করার পালা। আমরা 4 জন মানুষ, কিন্তু 2টি কাতল মাছের পিস নিয়েছি। যেহেতু অনেক পদের আইটেম ছিল, সুতরাং আমরা বেশি নষ্ট না করার জন্যই 2 পিস কাতল মাছ নিয়েছিলাম। কাতল মাছটি খেতে অসাধারণ ছিল, একদম টাটকা ছিল। সবশেষে ডালের পালা। কাপ্তাইয়ে আমি ডাল খেয়ে মোটামুটি ভালোই মজা পেয়েছি। ডালগুলো ছিল ঘন এবং বাগার দেওয়ার কারণে ডালগুলো অনেক মজাই লাগছিল। আমরা কিন্তু এখনও তেল জোগাড় করতে পারিনি। আমরা কিন্তু এখনও কাপ্তাইতেই আটকে রয়েছি। আমাদের মতো বহু পর্যটক কাপ্তাইতে এসে আটকে গিয়েছে, তাদের পরবর্তী গন্তব্যস্থানে যেতে পারছে না। ঈদের ছুটিটা এবার একদম মারই গেল। আমরা এখন কোনো মতে তেল ম্যানেজ করে ঢাকায় ফিরতে পারলেই বেঁচে যাই, না হলে আমাদেরকে কাপ্তাইতে কতদিনের জন্য আটকে যেতে হয় তার কোনো ঠিক নেই। আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আপডেট জানানো হবে। আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন।